তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই যেন বিতর্ক, তা সে তার ব্যক্তিগত জীবন নিয়েই হোক কিংবা তার অভিনীত সিনেমা। এই অভিনেতা সাম্প্রতিক মুক্তি পাওয়া সিনেমা তুফানের বিরুদ্ধে অভিযোগের পাল্লা যেন দিন দিন ভারী হচ্ছে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল, অতিরিক্ত রেন্টাল দাবির অভিযোগের পর এবার নতুন অভিযোগে কাঠগড়ায় তুফান। তিনটা ছবি কপি করা আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে আপনার কেজিএফ, আরেকটা হচ্ছে অ্যানিমালস, আরেকটা আর সিনেমায় শাকিবের লুকস, গেট আপ এবং অ্যাকশন দৃশ্যে ভারতের দক্ষিণী চলচ্চিত্র কেজিএফ ও অ্যানিমেলের সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করেছেন দর্শকদের অনেকে। সিনেমা বোদ্ধাদের মতে গ্যাংস্টারিং জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয়। তবে অ্যাকশন নির্ভর তুফান পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা এ নিয়ে মুক্তির আগেই প্রশ্ন উঠেছিল। সিনেমাটি মুক্তির পর এবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তুফান সিনেমার একটি দৃশ্যে শাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কাটতে দেখা গেছে। অবাক করা বিষয় হলো সিনেমার এই দৃশ্যটি ব্লার করা হয়নি। এভাবেই দেশব্যাপী প্রদর্শিত হচ্ছে তুফান ছবিটি। ফলে প্রশ্ন উঠেছে, এমন একটি ভয়ঙ্কর দৃশ্য থাকার পরও তুফান সিনেমাটিকে কিভাবে ছাড়পত্র দিল সেন্সর বোর্ড। তবে সূত্রের খবর, সেন্সর বোর্ডের পক্ষ থেকে মৌখিকভাবে দৃশ্যটি ব্লার করার কথা বলা হলেও নিয়ম নীতি তোয়াক্কা করেননি সিনেমাটির সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর এই দৃশ্যটি প্রদর্শন করার বিষয়টি এরই মধ্যে জেনে গেছে সেন্সর কর্তৃপক্ষ। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছেন তারা। এমন অবস্থায় গলাকাটা দৃশ্য প্রদর্শনের ব্যাপারে পরিচালক রায়হান রাফিকে জবাবদিহি করতে সেন্সর বোর্ডে তলব করা হতে পারে। এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধ রাখার ঘোষণাও আসতে পারে সেন্সর বোর্ডের পক্ষ থেকে। তবে সার্বিকভাবে সেন্সর বোর্ডের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যেখানে সিনেমায় স্পর্শকাতর দৃশ্য থাকলে সিনেমার মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড, সেখানে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার ক্ষেত্রে উল্টো দৃষ্টান্ত দেখে ক্ষোভ প্রকাশ করেছেন দেশীয় নির্মাতা ও সিনেবোদ্ধারা। বিনোদন ডেস্ক, 52 টিভি।